আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আমি ইতিপূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু এর ৩ টি তারকিব করে দিয়েছি। আজকে ৪র্থ তারকিব করে দেব ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু এখানে লাটা হলো মা আপনার হচ্ছে কি আ আ লাটি হলো লা আ জি লানুকি জিন্স। আর এটি হলো এলাহটা হলো মুস্তাসনা মিনহু। ইল্লা হলো হরফে ইস্তিসনা, এটা হলো মুস্তাসনা। জি। তো এই মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলিয়ে আমরা কি করব? আ কি করব আমরা? ইসমুলা করব। জি। এই দুটি মিলে হচ্ছে ইসমুলা আর এটি হলো মাওজুদুনটা হলো খবরুল্লাহ। জি। মাওজুদুনটা খবরুল্লাহ। ইসমুলা এবং খবরুল্লাহ মিলে জুমলাতুন ইসমিয়া। জি, এখানে আমরা হিসাব করে দেখি যে এখন যে ইসমুল্লাহ এইটি আপনার হচ্ছে আমরা যখন মুস্তাসনা এটা ধরবো, ইল্লা যখন মুস্তাসনা ধরবো, তখন মুস্তাসনার ইরাবটা আসলে কি? মুস্তাসনার ইরাবটা কিন্তু মানসুব। জি, মানসুবাতের মধ্যে মুস্তাসনার ইরাব রয়েছে। তো এখানে আমরা শুধুমাত্র মুস্তাসনা মুফাররাকে শুধুমাত্র দেখি পূর্বের আমেলের কারণে ইহার ইরাবের পরিবর্তন সাধিত হয়। ফাইল হলে পেশ হয়ে থাকে, জি, যদি মাফুলে বি হয়ে থাকে তাহলে সেটা জবর হয়ে থাকে, হাল হলে তাহলে সেটা জবর হয়। বিভিন্ন পর্যায়ে যদি মুবতাদা হয় তাহলে পেশ হয়ে থাকে। তো বিভিন্নভাবে এর ইরাবটা হয়ে থাকে। কিন্তু আমরা যখন মুস্তাসনা মিনহু করছি তখন এটা কি ধরনের ইস্তেসনা? জি। তো এটা আসলে কি ধরনের ইস্তেসনা? মুস্তাসনা মুত্তাসিল নাকি মুস্তাসনা মুনকাতি? মুস্তাসনা মুনকাতি। তো আমরা এখানে দেখব ইলাহ হলে যে ইলাহটাকে আমরা নিষেধ করেছি আসলে আল্লাহ কিন্তু সে ধরনের ইলাহের মধ্যে নয়। জি, আসলে এই আল্লাহ কিন্তু তার সম্পূর্ণ সে ইলাহগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাহলে আমরা যদি এই আল্লাহটাকে মুস্তাসনা যদি মুনকাতি যদি ধরি, তথা মুনফাসিল যদি ধরি, তাহলে কিন্তু মুস্তাসনা মুনফাসিলের যে বিধান আমরা যেটা দেখেছি, মুস্তাসনার ইরাবের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেইটি হলো যে মুস্তাসনা মুনকাতি সেই বাক্যটি মুস্তাসনা মজিব হোক আর কালামে গায়রি মজিব হোক, যাই হোক না কেন, আসলে সকল অবস্থায় এই মুস্তাসনা মুনকাতিটা জবর হয়ে থাকবে। তাহলে আমরা তখন কি করব? তখন আমরা আল্লাহটাকে আমরা জবর করব। জি, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জি, আমরা এটাকে জবর করব। এই মুস্তাসনা যদি আমরা যদি করি তাহলে আমাদের এটা জবর করতে হবে। হ্যাঁ, একই কিরাত আমরা তো দেখেছি যে কোরআন শরীফের একটি আয়াত বিভিন্ন কিরাতে আমরা পড়তে পারি। তাহলে আমরা এখানে কেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জবর করতে পারবো না কেন? জি, যেহেতু আমি সকল ইলাহকে বাদ দিয়েছি এবং একমাত্র আল্লাহকে আমি রেখে দিয়েছি, এখানে কিন্তু আকীদাগত কোনো ত্রুটিও আমরা এখানে লক্ষ্য করছি না। বিধায় এই তারকিবটি আমার কাছে গ্রহণযোগ্য তথা এইটি হাজার তারকিবু মাকবুলুন ইনদানা। তো আমাদের কাছে এই তারকিবটা আসলে গ্রহণযোগ্য তারকিব। তো এটি করার জন্য শর্ত হলো কি যে মুস্তাসনা মিনহু করার জন্য শর্ত হলো যে আমি যদি এই তারকিবটি যদি করে দিই তাহলে এটি শর্ত হলো যে এখানে আল্লাহতে জবর করতে হবে। জি, জবর করতে হবে। তাহলে আপনারা বলবেন যে আল্লাহর কোরআনের কোনো আয়াতের তো কোনো জের জবরের পার্থক্য হয় না। এইটি আসলে জ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য কথা নয়। জি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পড়া আছে, অথচ জায়গাতে আবার ইসলাম পড়া আছে। জি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামা। জি, তাহলে আমরা যেহেতু মূল কিরাতে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পড়া আছে, তাহলে আমরা কেমনে ইসলামা যদি পড়ি তাহলে আসলে ভুল হয়ে যাবে না, এটা ভুল নয়। এটা আরবি ব্যাকরণের বিভিন্ন কিরাতের ব্যাকরণের ভিন্নতার কারণে কায়দাগত ভিন্নতার কারণে এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, এর কোনো সমস্যা নেই। অতএব আমরা এইটি মুস্তাসনা মুনকাতি হিসেবে আমরা জবাব দিব, ইসমুলা এবং খাবরুল্লাহ মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে গিয়েছে। তো ধন্যবাদ। আমরা এটি তারকিবটি করলাম। আর আরেকটি তারকিব আমরা করব, জি, সেটি হলো ৫ নাম্বার তারকিব। জি, সেটি হলো ৫ নাম্বার তারকিব। ৫ নাম্বারটা হলো
5 নম্বর তারকিবটা হলো, আমরা এই 5 নম্বর তারকিবটার ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এখানে আমরা তখন কি পড়বো? ইল্লাল্লাহু পড়বো। জি, লা ইলাহা ইল্লাল্লাহু। তো তখন তখন আমরা এটা কি ধরবো, যে এটি হলো লাইডেফিজেন্সের লা। জি, আর এই ইলাহাটাকে আমরা মুবাদ্দাল মিনহু ধরবো, আর আল্লাহটাকে আমরা বদল ধরবো। জি, সেক্ষেত্রে আসলে এখানে আমরা কি করতে হবে আমাদের, যেহেতু মুবাদ্দাল মিনহু এর ইরাব জবর, আমাদের এখানে জবর করতে হবে। কিন্তু এখানে আকীদাগত ত্রুটি এতভাবে লক্ষণীয় এই তারকিবটির ব্যাপারে, যেটা আসলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটি আমরা কি ধরবো? এটি যদি আমরা মুবাদ্দাল মিনহু ধরি, জি, এটি যদি আমরা মুবাদ্দাল মিনহু ধরি, আর এটি যদি আমরা বদল ধরি, জি, বদল কুল, হ্যাঁ, বদল মুবাদ্দাল মিনহু মিলে এইটি হলো কি হরফে ইস্তিসনা। জি, হরফে ইস্তিসনা। জি, তা এটি কি মুবাদ্দাল মিনহু বদল মিলে আমরা কি ইসমুল্লাহ আর মাওজুদুনটা হলো খবরুল্লাহ। এখানে এই তারকিবটা আসলে গ্রহণযোগ্য তারকিব নয়। যদিও কেউ আমরা তারকিব করার নিয়তে শুধুমাত্র তারকিব করা, আসলে তারকিব করার জন্য তারকিব করা তা কিন্তু নয়। যেটি অর্থগত বিঘ্নতা সৃষ্টি করে সেই তারকিবটা গ্রহণযোগ্য নয়, এবং সেইটা আসলে করাও ঠিক নয়, কিন্তু অনেকেই করে, সেজন্য আসলে আমরা এটা করে থাকি। ঠিক আছে, যেহেতু মুবাদ্দাল মিনহু যা হবে বদলটা আসলে তাই হতে হবে, অথচ এই যে এলাটাকে আমরা নিষেধ করে দিলাম সেটা মূর্তি, সেই মূর্তি, অথচ মানে এই এলা হলো মূর্তি আর এই এলা হলো আসল এলা। তাহলে এই এলা মুবাদ্দাল মিনহু থেকে এটা বদল হতে পারে না। অর্থাৎ মুবাদ্দাল মিনহু হওয়া শর্ত হলো, কুল হওয়া শর্ত হলো যে প্রথমটা যা হবে পরেরটাও তাই হবে। আসলে প্রথমটা আমরা দেখি হলো মূর্তি, আর এটা হলো আসল আল্লাহ। অতএব এইটি গ্রহণযোগ্য আসলে তারকিব নয়, যদিও আমরা তারকিবের জন্য তারকিব করি। জি, এটা কিন্তু আসলে আকীদাগত আসলে মারাত্মক একটি ত্রুটি হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। অতএব এই তারকিবটি, জি, এই তারকিবটি এটি গ্রহণযোগ্য কোনো তারকিব নয়। ধন্যবাদ। তাহলে আমি দেখি আরেকটি তারকিব আমরা কিভাবে করতে পারি, সেটি হলো, জি, লা ইলাহা, যে এটি হলো 6 নম্বর তারকিব। জি, লা ইলাহা মাওজুদুনটা আমি প্রথমে লিখছি লা ইলাহা মাওজুদুন ইল্লাল্লাহু। জি, তখন আমি ইল্লাল্লাহই করব। জি, এখানে আরেকটি, হ্যাঁ, এটা খুব সুন্দর একটা বিষয়। তো তাহলে আমরা এখন কি করব? এই লাটা লাইন অফ জেন্স, আর এলাটা হলো ইসমুলা। জি, এলাটা হলো ইসমুলা, আর এখানে মাওজুদুনটা হলো শিবহু ফিল। এর ভিতরে ভুয়া জমির যেটা আছে সেইটি হলো মুবাদ্দাল মিনহু। এর ভিতরে ভুয়া জমির কি, সেটা মাওজুদুন, সেটা কি, যে কোনো এলা নাই যেটা মওজুদ আছে, তাহলে সেই মওজুদের ভিতরে ভুয়া জমির সেইটা আসলে কি, সেটা হলো এলা, সেটা এলা। তাহলে এখানে মাওজুদের ভিতরে যে ভুয়া জমির মুবাদ্দাল মিনহু যেটা থাকলো, আমি যেটা ধরতেছি মুবাদ্দাল মিনহু, সেটা কিন্তু ইলা, তথা মূর্তি, এটা কিন্তু মূর্তি। আমরা, জি, আর এটি হলো হরফে ইস্তিসনা, আর আল্লাহটা এটি হলো বদল কুল। জি, এখন মুবাদ্দাল মিনহু মিলে আমরা এই সেবা পেলে কি করব? আর সে দৃষ্টিকোণ থেকে এটা আমরা কি করতে পারি? একটা পেশি করতে হবে। কিন্তু পেশ পড়ি আর যাই করি, আসলে এইটি তারকিবটা কিন্তু গ্রহণযোগ্য নয়। অতএব আর 5 নম্বর এবং 6 নম্বর তারকিব, শেষের যে দুইটি তারকিবটি আমি করে দিলাম বদল ধরে, আসলে এই তারকিবটি কোশ্চেন কালেও গ্রহণযোগ্য তারকিব হতে পারে না, কারণ হচ্ছে আকীদাগত চরম একটা ত্রুটি এখানে আমরা লক্ষ্য করছি। সেটি হলো যে এই মাওজুদের ভেতরে যে ভুয়া মুবাদ্দাল মিনহু ধরলাম সেটি হলো মূর্তি,
আর এই বদলটা হলো সেটা হলো আল্লাহ। অতএব বদল মদল মিনহু মিলে এই দুটি এক হওয়া সত্য, অথচ কিন্তু এক হওয়া সত্য নয়। কেউ যদি মনে করে যে মূর্তি এবং আল্লাহ এক, তাহলে তার আকীদা ঠিক থাকবে না, তার আকীদাই আসলে নেই বলে আসলে গণ্য হবে। তো তাহলে সেবা ফেল ফাইল মিলে শিবু জুমলা হয়ে আমরা কি করব, খবরুল্লাহ। জি, খবরুল্লাহ। এখন ইসমুল্লাহ এবং খবরুল্লাহ মিলে জুমলাতুল ইসমি। অথচ এই তারকিবটি মুশাক্কিলু ইরাবিল কোরআনুল কারীমের লেখক এই তারকিবটি করেছেন। অর্থাৎ পুরো কোরআনুল কারীমের যে তারকিব, যে সমস্ত রাইটাররা লিখেছেন, যে সমস্ত লেখকরা লিখেছেন, আসলে তার মধ্যে মুশাক্কিলু ইরাবিল কোরআনুল কারীম, ওই লেখক উনি এই তারকিবটা আসলে করেছেন। তাহলে পুরো কোরআনুল কারীমের একটি যারা তারকিব করার ক্ষমতা রাখে, আসলে তারা যদি তারকিব করো তাহলে তাদের আকীদাগত ত্রুটি কত ব্যাপক। আমি এটা এই তারকিবটি দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে তারকিব শেখার জন্যই তারকিব শিখবো তা নয়। আসলে আমরা তারকিব শিখবো আমাদের আকীদা আসলে যেন বিশুদ্ধ থাকে, এবং যে তারকিবটি গ্রহণযোগ্য আমরা সেটা বলে দিব। আমি প্রথম থেকে 4টি তারকিব করে দিয়েছি। এই 4টি তারকিব আমার দৃষ্টিতে সবগুলো সহিহ, এবং শেষের যে 2টি তারকিব সেটা হলো 5 এবং 6 নম্বর তারকিব, এই 2টি তারকিব আমার দৃষ্টিতে সহিহ নয়, এবং এইটি একটা ঈমান বিধ্বংসী একটা মারাত্মক একটি বিষয়। অতএব এই 2টি তারকিব আমরা কখনো গ্রহণ করব না, যদিও আসলে তারকিব করার নিয়তে আমরা এটা তারকিবটা আসলে করে দিলাম। এবং আরবি ব্যাকরণ শেখার ক্ষেত্রে এইটি ঠিক আছে। এখানে যদি এখানে এলাহ এবং আল্লাহ যদি না থাকতো, অন্য কোনো যদি শব্দ যদি থাকতো, অন্য কোনো যদি সেন্স যদি থাকতো, তাহলে কিন্তু এই সমস্যা সৃষ্টি হতো না। কিন্তু যেহেতু এটা এলাহ এবং আল্লাহ এর সম্পর্ক, সেজন্য আমাদের কাছে এই বাক্যটা আসলে এই স্ট্রাকচারটা আসলে আমরা গ্রহণ করব না। তাছাড়া কিন্তু আসলে স্ট্রাকচারগত দিক থেকে তারকিব যে স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারগত দিক থেকে তারকিব কিন্তু আসলে হয়ে গেছে। কিন্তু আসলে আকীদাগত ত্রুটি থাকার কারণে আমরা তারকিবটা গ্রহণ করতে পারলাম না। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, আল্লাহর কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য, এবং বিশুদ্ধভাবে আরবি বলার সক্ষমতা আল্লাহ পাক আমাদের জন্য দান করেন। আমিন। সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষা ব্যাপকত্ব কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।